খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 19 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষের ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। যদিও এই ছবি নতুন নয়, বাম আমল থেকে তৃণমূল জমানা দিনের পর দিন কালিমালিপ্ত হয়েছে ঐতিহ্যমণ্ডিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার দিন রীতিমতো বেপাত্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘটনার পরের দিন পদক্ষেপ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এবার এ বিষয়ে সিএনএর কাছে বিস্ফোরক অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অস্থায়ী ভিসি তথা অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ চেয়েছিলেন ঘটনায় এক দুটি ছাত্রের প্রাণ যাক, তাহলে তারা পরের দিন থেকে রাজনীতি করতে পারবেন। সেটা না হওয়াতে দুর্নীতিগ্রস্ত অধ্যাপকেরা দুঃখ পেয়েছেন, দাবি অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের। তো সেই রেজিস্টার কোথায়? নাকি তিনি কি এখানে নোংরামোর কোনো গন্ধ দেখতে পাচ্ছেন না তাই আসেননি? তো ভাইস চ্যান্সেলর কোথায়, যিনি নাকি 24 ঘন্টার জন্য ইউনিভার্সিটির জন্য দায়িত্ব প্রাপ্ত, তিনি নেই। হ্যাঁ, যারা করেছে আসলে তারাই, তাদের ইনস্ট্রাকশানেই ওখানে মারপিটটা হচ্ছিল। কাদের ইনস্ট্রাকশন? ওই যে যারা আপনার বলছে যে আমি ওখানে নাকি তাদের কাছে গিয়েছিলাম, এখন তারা দেখেছে তারা বাইরে বসে থেকে ফোন করে ছাত্রদেরকে দিচ্ছে, ইনস্ট্রাকশান দিচ্ছে একটা দুটো ছাত্রকে মেরে ফেলার জন্য। এবারে যেটা বোধহয় পারেনি নিশ্চয়ই, তা না হলে তারা আমার উপস্থিতিতে তাদের আনন্দ পাওয়া উচিত ছিল। তারা দুঃখিত কেন? না, আসলে তারা চেয়েছিল যে একজন ছাত্র মারা যাক, তাহলে তার পরের দিন তারা নোংরামো করতে সুযোগ পাবে। তারা আরও অভিযোগ, কিছু অধ্যাপক ছাত্রদের একাংশকে অশান্তি পাকানোর জন্য ফোনে উৎসাহ দিচ্ছিলেন, তাই ঘটনাটি ঘটেছে। তাদের দুর্নীতি ও নোংরামি ধামাচাপা দেওয়ার জন্য ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। যেখানে ভাইস চ্যান্সেলর আসেনি, যেখানে অবৈধভাবে এক্সটেন্ডেড রেজিস্টার আসেননি, বাড়িতে বসে ঘুমোচ্ছিলেন দুজনেই, আর বাকি টিচাররা বসে বসে বাড়িতে সিনেমা দেখছিল বা ঘুমোচ্ছিল, অথবা যে টিচারগুলো কমপ্লেন করছে তারা ইনস্ট্রাকশন দিচ্ছিল একজন ছাত্রকে মেরে ফেলাও। এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে বর্তমানে যারা রয়েছেন এবং একাধিক শিক্ষক অধ্যাপক যারা রয়েছেন, তারা নিজেদের সুবিধার্থে ছাত্রদেরকে ব্যবহার করে ক্যাম্পাসকে অশান্ত করছে, এটাও তিনি বললেন। এবং 20 তারিখ ঘটনার সময় তিনি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে কিছু ছাত্র কিছু শিক্ষক তাকে ফোন করেছিলেন, কিন্তু তারপর তার চোখের সামনে সেই তাণ্ডবের চিত্র ধরা না পড়লেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই তাণ্ডব বা এই অশান্তর ঘটনার পেছনে একটা অংশকে দায়ী করলেন এই বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বুদ্ধদেব সাউ, যিনি কিছুদিনের জন্য হলো এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রাক্তন অস্থায়ী ভিসি বুদ্ধদেব সাউয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের। বরং ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অস্থায়ী ভিসি বুদ্ধদেব সাউয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার কথায়, ঘটনার সময় বুদ্ধদেব সাউকে দেখা গেল কিভাবে? উনি একটা রাজনৈতিক দলের নেতা, যখন ডেপুটেশন দেন তখন এক সংগঠনের সদস্য হিসেবে সই করেন, তাই এতে তার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উপাচার্য একটা তদন্ত কমিটি গঠন করেছেন, ওনার যদি কিছু বলার থাকে সেখানে গিয়ে বলতে পারেন। মাস্টারমশাইদের যদি সত্যিই কোনো মাস্টারমশাইয়ের ইন্ধন থাকে তাহলে বিশ্ববিদ্যালয় ভাববে এটা নিয়ে নিশ্চয়ই, এবং পুলিশকেও তো কমপ্লেন লজ করা হয়েছে, পুলিশও নিশ্চয়ই এটা যথাযথ ব্যবস্থা নেবেন। এবং আমাদের যা সুপারিশ তদন্ত কমিটি যদি করেন কিছু, তাহলে উপাচার্য মহোদয় নিশ্চয়ই সেই অনুযায়ী বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। উনি কোন ক্যাপাসিটিতে ওনাকে দেখবেন? উনি কি উপাচার্য, উনি কি রেজিস্ট্রার, না কোনো কি কোন ক্যাপাসিটিতে ওনাকে রিকোয়েস্ট করা হলো? আমি আপনার সঙ্গে কথা বলছি একটা ক্যাপাসিটির ভিত্তিতে। আমাকে আপাততভাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে আপনাকে দুটো কথা বলছেন, দুটো তথ্য চাইছেন, বাইট চাইছেন। উনি কোন ক্যাপাসিটিতে বলেছেন? না, সেইটা আমরা যেটা জানি উনি একটা বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত এবং সেখানে বিভিন্ন দাবি দাবা নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন, সেটা আমরা। এ বিষয়ে আরএসএস প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেন, যেসব শিক্ষক এই সমস্ত অসহিষ্ণুতার মদত দিচ্ছেন তাদের বলতে হবে তারা এই মদত দান বন্ধ করবেন কবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনতে এই অসহিষ্ণুতাকে চিরতরে বিদায় জানাতে হবে। এই অসহিষ্ণুতা যেসব শিক্ষক তাতে মদত দিচ্ছেন তাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে তারা এই মদত দান বন্ধ করবেন কবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এত সুনাম, তাকে আরও এগিয়ে নেওয়ার জন্যে আমাদের এই অসহিষ্ণুতাকে চিরতরে অসহিষ্ণুতাকে শেষ করতে হবে। বাম ও তৃণমূল জামানায় রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুর্নীতি অরাজকতায় কলুষিত হয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থা, প্রভাবিত হয়েছে শিক্ষক মহলের একাংশ। তবে সরকারের পালাবদলে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজনীতিমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। বিজেপি সরকারে ফিরেছে শিক্ষা ব্যবস্থার হালও। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও সুনাম ফিরবে বলেই মত বুদ্ধিজীবী মহলের। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।